কেমনে নাজিল হইল? ইসলামের শুরু যুগ, প্রাণবীর যুগ। নবীজি মক্কার অলিতে গলিতে কালেমার দাওয়াত দেয়। এদিকে মিস্টার আবুজার আমার বন্ধুরে নবীজির বিরুদ্ধে 144 ধারা জারি করছেন। মোহাম্মদ যদি মক্কার অলিতে গলিতে পাহাড়ের চিপায় চাপায় লাতুজ্জার বিরুদ্ধে স্লোগান দেয়, এক আল্লাহর দাওয়াত দেয় রে। এ আমার কাফের বাইরে, আমার সহকর্মীরা, তোমরা ভালো করে শোনো, মুহাম্মদকে যদি মারতে পারো তোমাদেরকে আমি বড় ধরনের উপঢৌকন দেব। এই কথা বন্ধুরে পয়গাম্বরের কানে চলে আসলেন। নবীজি 1 দিন 2 দিন 5 দিন 7 দিন ঘরের মধ্যে বসে থাকে। বন্ধু নবীজি চিন্তা করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমার তো আল্লাহ পাক ঘরের মধ্যে বসে থাকার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, মানুষের কাছে কালেমার দাওয়াত দিয়া জাহান্নামমুখী মানুষকে জান্নাতমুখী করার জন্য আল্লাহ পাক আমাকে রাহাবার বানাইয়া দুনিয়ার আদালতে পাঠাইছে। সেই জন্য কাফেররা বিভিন্ন ইসলামী দল, ইসলামী আন্দোলন, বাংলাদেশ ইসলামী আন্দোলন, চরমনার আল্লাহর কুতুব আমার বন্ধুরে যে গাছটা লাগা দিয়ে গেছেন চরমনাইতে, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মরহুম হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তার উপযুক্ত 2 সন্তান রাত দিন 24 ঘন্টা জীবনকে বাজি রেখে বাংলাদেশের নাস্তিকদের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে মধ্য মুজাহিদের মতো বজ্র কণ্ঠে আমার বন্ধুরে বক্তব্য দিয়ে যাচ্ছেন। এইটাই হলো নবীওয়ালা কাজ। কথা বলতে থাকেন, ঠিক বললাম না? ঠিক বললাম। এইটাকে অরিজিনাল নবীওয়ালা কাজ বলা হয়। সেই জামানার নিয়ম ছিল, কোন মানুষ যদি মানুষকে মক্কা নগরীতে জমাইতে চায়, একত্রিত করতে চায়, মাহবুব ভাই এখানে মাহফিল দিয়েছেন, আমার বন্ধুরা মাইকিং করছেন, আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনারা এখানে আসছেন। আগের জামানা ছোট্টবেলা আমরা দেখছি, যদি কোথাও যদি যাত্রা হয় তখন মাইক দিয়ে দাওয়াত দিত, হই হই কাণ্ড, রই রই ব্যাপার, হই হই কাণ্ড, রই রই ব্যাপার। পুতুল্লা, বঞ্চারামপুর এবং দাওয়াত দিছে গ্রামে গ্রামে। কথা কান দাওয়াত দিছে না? আরো আগের যুগে বলতেছি, আমার বাপ দাদার আমলে ওই হাটে যায়, বাঞ্চারামপুর বাজারে যায়, ওই যে হাটে যে ঝাড়ুদার থাকে, ঝাড়ুদার থাকে না হাটে, ওরা ওই টিন বাড়ি দিত, বাঞ্চাপুর ডিগ্রি কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট, রংপুর বনাম ফরিদপুর বলছে না, বলে নাই? তখন হাটের সকল মানুষ, বাজারের সকল মানুষ ওই ঝাড়ুদারের কাছে ঘুরঘুর করত। নিশ্চয়ই ঝাড়ুদারের কাছে গরম খবর আছে, বৈশাখ ওই আমাদের কি কয় বিষ্ণেন্দী ফেরিঘাটে নৌকা বাজ হবে, এইরকম 120 পাবনা থেকে আসতেছেন পঙ্খিরাজ নৌকা বাজ, পঙ্খিরাজ নৌকা বাজ। কথাকাল মানুষ যথা সবাই যায় বিষ্ণেন্দী ফেরিঘাটে সারিবদ্ধভাবে নৌকা বাজ দেখছেন। তার মানে অতীতের জামানায় মাইকেও ছিল না, হাতে ডোলাই ছিল না, ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না। এখন ডোলাই দেওয়া লাগে না, মাইকিং করা লাগে না, ঘরের মধ্যে বসা 2 কলম লেখা একটা ঠেলা দেয়, এক ঠেলা ঘরের বেড়া দিয়া জানলা দিয়া সারা পৃথিবী প্রচার। কথা কন আছে না নাই? তদরিন্দুর কেমন ভাইরা রে, খারাপ লাগতেছি কি? আরো যত সময় পাইব তত সুর বেশি হবে। অসুবিধা হয় কি? 12টা পর্যন্ত চলবে। আমার ভাইরা রে, আল্লাহর পয়গম্বর ওই বাবার বন্ধুরা সেই নিয়ম অনুযায়ী, সেই প্রথা অনুযায়ী ছাপা মারা পাহাড়ে চূড়ার মধ্যে যাইয়া, আগেরকার জামানার নিয়ম ছিল, নবীর জামানার নিয়ম ছিল, মানুষ যদি জমাইতে চায় ছাপা মারা পাহাড়ে চূড়ার মধ্যে যাইয়া নিজের মাথার পাগড়ি খুইলা এইরকম করে একটা ঘুরানি দিবে আর বলবে, ইয়া আইয়ুহান নাস ইজমা, এই লোক সকলকে তোমরা কোথায় আছো রে? আমি তোমাদেরকে আহ্বান করতেছি, তোমরা আমার ডাকে সাড়া দাও। দেখা গেছে মুহূর্তের ভিতরে মক্কার কুরাইশ বর্গের সকল মানুষ ছাপা মারা পাহাড়ের মধ্যে জমা হয়ে যাইতেন। আল বেদান এক গ্রন্থের ভিতরে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন বলেন, আল্লাহর পয়গম্বর সেই নিয়ম অনুযায়ী, প্রথা অনুযায়ী ছাপা মারা পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া নবীজির মাথার পাগড়ি খুললো,
আল্লাহর পয়গম্বর এরকম করে দুইটা ঘোরানি দিয়া নবী একটা আরবিতে সিল্লানি দিছে, ইয়া আইয়ুহান নাস ইজমাউ, এ লোক সকলকে তোমরা কোথায় আছো রে? আমি পয়গম্বর, আমি মুহাম্মদ তোমাদেরকে আহ্বান করছি, তোমরা আমার ডাকে সাড়া দাও। নবী এলান করার সাথে সাথে মুহূর্তের মধ্যে দেখে বন্ধু ছাপা মারার মধ্যে কুরাইশ বংশের সকল নেতা কর্মী নবীজির সামনে এসে দাঁড়ায় গেল। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে বন্ধু নবীজির চাচা আবু লাহাব এসে সামনে দাঁড়ায় গেছেন। নবীজি মনে মনে ভাবছেন নিশ্চয়ই কাফেররা আমাকে জিজ্ঞাসা করবে, ওগো মুহাম্মদ আপনি আমাদেরকে কি জন্য আহ্বান করছেন? আমি তো এক আল্লাহ দাওয়াত দেব, আমি তাওহীদের দাওয়াত দেব রে। এই দাওয়াত শোনার সঙ্গে সঙ্গে সকল কাফের আমার উপরে ক্ষিপ্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে। এই কথার প্রতিবাদেই তো আমাদের নেতা আবু জেহেল আপনার উপরে 140 বর্ষি করছেন। আপনি কেন 140 144 দ্বারা ভঙ্গন করলেন? কবি আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। নবীজি মনে মনে ভাবে, না না রে, আমার আপন চাচা আছে, বাপের ভাই। এই চরশিবপুরের একজন মানুষ যদি বান্তাপুর যা বিপদে পড়ে, বিষ্ণন্দী ফেরিঘাট মাধবপুর ভুলতা যায় যদি বিপদে পড়ে, আপনি হয়তো আপনজন হন, অথবা পাড়ার প্রতিবেশী হন, অথবা সমাজভুক্ত লোক হন, অথবা বন্ধু আপনার পাশের গ্রামের লোক, আপনার মধ্যে যদি বিন্দু মাত্র মানবতা বোধ শক্তি থেকে থাকে, লোকটার সামনে থেকে পিঠ দিয়ে আপনি সরে আসতে পারবেন না। আপনি বন্ধুর পকেট থেকে 2টা টাকা হোক অথবা বন্ধুর 2টা কথার দ্বারা লোকটার পাশে আমি সহযোগিতা করব কি করব না। নবী আমার মনে মনে চিন্তা করেন, না না রে, আমার বাপের ভাই আপন চাচা আছে খাজা আব্দুল মুত্তালিবের বেটা, আর এটা কেড়ে বলে আবু লাহাব আছে, নিশ্চয়ই চাচা আমাকে সহযোগিতা করবে, আমার পাশে এসে দাঁড়াবে। এমন সময় আবু লাহাব জিজ্ঞাসা করতে, বাতিজা মুহাম্মদ, ও বাবা আপনি আমাদেরকে কি জন্য আহ্বান করছেন? নবী তখন বন্ধুরে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আমার নবী কয়, আমার আল্লাহ বাদে কোনো আল্লাহ নাই, আমি নবী ছাড়া পৃথিবীতে আর কোনো নবী কোনোদিন আসবে না রে। এই কথাটা যে ব্যক্তি দিলে পানে ইমানের সাথে বিশ্বাস করবে, আমার আল্লাহ বলেন তার জন্য চিরসুখত কানন শান্তি নিকেতন একটা জান্নাত আমি আল্লাহ তারে দান করব। নবীজি তাওহীদের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের চাচা আবু লাহাব জমিন থেকে 2টা পাথরের টুকরা উঠাইলো। পাথরের টুকরা উঠাইয়া নবীর মুখের দিকে পাথর মারতে চার বদ্ধ করে, তাব্বাল্লাক আলিহা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হইয়া যাও, মুহাম্মদ তুমি বরবাদ হইয়া যাও। নবীজি চাচার বদ্ধ শুনে শিশু বাচ্চার মধ্যে ডুগরে ডুগরে কান্দে, আর মনে মনে ভাবে, আল্লাহ পৃথিবীর আদালতে এসে বাবার মুখ দেখি নাই, মার পেটের মধ্যে 6 মাস অবস্থান কালে আব্বা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইলাম, 8 বছর বয়সে দাদাকে হারাইছি। আরে আমার নিজের চাচা আবু তালেব সে আমাকে বদদুয়া দেয়, তাব্বাল্লাক আলিহা জামাতানা। নবী টুকরে টুকরে কান্দে। নবীর এমন সময় আর একটা চাচার কথা মনে পড়ে গেছে। নবী ওই সময় ভাবতেছে, হায় হায় রে, আবু লাহাব আমার চাচা, আবু তালেব আমার চাচা, আমার চাচা, আমার চাচা আবু তালেব আমাকে আমার বাপের মতো মহব্বত করতো রে, জীবনের চাইতে বেশি মহব্বত করছে আমার চাচা আবু তালেব। এই আবু তালেব আমার বন্ধু। একদিন হের মেকআপার দরজা ধরে ঢিকিলার দেয়, ও আমার সহকর্মী ভাইরা রে, তোমরা আমার কাছে আসো, আমার বাতিজা মুহাম্মদ আমাদের বাপ দাদার বংশের মধ্যে সুনকারি লাগায়, আমার বাতিজাক যদি মারতে পারো, বাতিজার কোন সাহাবী যদি অ্যাটাক করে আমার কাছে আনতে পারো, আমি তোমাদেরকে পুরস্কার দেব। এ দুনিয়ার মুসলমান কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আবু লাহাব নবীজি বদদুয়া দিয়েছে, নবীজি ডুগরে ডুগরে কান্দে। এমন সময় আরেক চাচা আবু তালেবের ভালোবাসার কথা মনে পড়ে গেছে। বন্ধু, এ বন্ধু কথাটি একটু মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে।
আর যদি মনোযোগ না দেন তাহলে ভালো লাগবে না। আবু তালেব এদিকে বন্ধুরে মক্কার গলিতে গলিতে টিক কিলার দেয়, মোহাম্মদের সহকর্মীকে অ্যাটাক করবা, মারবা, আমি তোমাদেরকে পুরস্কার দেব। আমার বন্ধুরা এদিকে রাত্রিবেলা নবীজিকে এসে ডাক দেখায়, বাবা মোহাম্মদ, আগামীকাল তুমি ওই ছয়ানি মোড়ে অথবা দশানি বাজারে তুমি যাইতে পারবা না, ওই জায়গায় আমার সৈন্যরা তোমাকে অ্যাটাক করবে। এদিকে ওদেরকে বন্ধুরে ডাক দেখায়, আমার বাতায় বাতিজা মোহাম্মদ আগামীকাল দশানি বাজারের ভেতরে অ্যাটাক করবি। এ বন্ধুরে, আবু তালেবের বিষয়টা হলো বাড়িওয়ালাকে সজাগ থাকতে বলে, চোরকে বন্ধুরে চুরি করতে বলে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? নবীজি কয়, বাবা কালকে যাকে বাঞ্ছারামপুর যাও না, আর আজকে মিটিং করছে তোমাকে ধরবো। আর ওদেরকে কয় যে কালকে বাতি দেখ আমি বাঞ্ছারামপুর নিয়ে আসবো, তোরা ধরিস। সুবহানাল্লাহ। আবু তালেবের এই দিক কিলার শুনে কাফেররা দুই দলে বিভক্ত।